ভালোবাসুন প্রাণ খুলে, চেন খুলে নয়। কিন্তু বৌদি আমি যে লুঙ্গি পরি, কেন চেন খোলার দরকারই হয় না। চেন খোলার দরকারই হয় না। আমি বিশ্বাস করি না। তাতে আমার বাল ছেঁড়া গেল। ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন, নিজের বলতে কিছুই নেই, নিজের ওটাও অন্যের কথা ভেবেই উঠে দাঁড়ায়। উল্টা পাল্টা কথা বলে পৌঁছিয়ে দেয় কান। এই বৌদির একটিও নাই মান সম্মান। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে আমার কমেন্ট বক্সে শুধু শশা কেন ভরে দিচ্ছে। জানি না, শশা তো আমি খাই বাড়িতে নাকি, তা কমেন্ট বক্সে শশা নিয়ে এত ঠেলাঠেলি করছে কেন? বৌদি শশা নিয়ে কেন ঠেলাঠেলি করছে সেটা জানো? বলেন কি? মানে তোমার রাতের কষ্টটা ভাগাভাগি করে নিতে চায়। মিথ্যে কথা। मैं तो कुछ और ही समझ रहा था। বিদ্যাসাগর বিধবা বিবাহ করতে বলেছিল, লোকের বিয়ে করা বউকে নিয়ে পালাতে বলে নিয়ে ঠ্যামনাল। রবীন্দ্রনাথ ঠাকুর বৌদির প্রেমে আসক্ত ছিল, তাই জানলা দিয়ে বাড়া, তবে তার ঘরে ঢুকে কাপড় তুলতে বলে নাই বাড়া। ঠিক আছে, আমি আবারও নতুন কোনো রূপ নিয়ে ফিরবো। কেন? তুমি দেখবে, তুমি দেখাবে, আর আমি দেখাবো। খেলাটা না হয় আবার হবে। অনলাইনের ভালোবাসাতে একটা জিনিস প্রমাণিত আছে, যেই করেছে সেই ভিডিও কল করে দেখে মনে হ্যান্ডেল মেরেছে। হে গাইস, এসব মানানি সুধীর বোনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কেন? কারণ এসব মানানি সুধীর বোন তো খালি হ্যান্ডেল মারা নিয়ে ব্যস্ত থাকে। কবি বলেছেন, যদি রোজ খেতে চাও মধু, তাহলে জিভ নয় বৌদি পটাও। কোন কবি বলেছে রে শালি, তুই আমায় বল না রে। কোন কবি বলেছে রে শালি, তোরা টিকটকে ইনস্টাগ্রামে এরকম ভিডিও বানাস দেখে তোদেরকে আমরা বলি বছড়ি ওয়ালি। কবি বলেছেন বউকে ভালোবাসতে, কার বউকে সেটা বলেনি। তো বন্ধুরা চালিয়ে যাও। আদর করে ডাকবো জান, কাছে একটু আইয়া যান, মনের করে ডাকবো জান, কাছে একটু আইয়া যান, মনের কথা হুই না যান, জাদুতে মারলে আমার বান। কবি বলেছেন বৌদিকে ভালোবাসতে, তোর মতো হাতি চোদাকে না। তোকে তো ভালোবাসলে ওখানে যায় পৌঁছবেই না। ইউমিং মন। গাইস তোমরা যেটা ভাবছো ওটাও।